ক্ষমা চেয়ে নিচ্ছি কিছুটা কিছুটা না, প্রায় 1 ঘন্টা 47 মিনিট লেটে আসার জন্য, প্রবাবলি 1 ঘন্টা 45 মিনিট। আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের নির্দেশে সবসময় সময়ের সম্মান করি, আপনাদের সময়েরও সম্মান করি, কিন্তু আজকে সকালবেলায় মাননীয় আমার দপ্তরের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টারজি এসেছিলেন গতকাল, এবং আজকে তাকে এয়ারপোর্টে সি অফ করে তারপরে ওখান থেকে প্রায় 9:20 নাগাদ রওনা দিলাম। সে কারণে আজকে একটু ডিলে হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্বিতীয়ত, আজকের এই সুন্দর অনুষ্ঠান, অপূর্ব অনুষ্ঠান, এবং কমলেন্দুদা এবং অলকা বৌদির এই যে বইয়ের যে উদ্ঘাটন আমার হাত দিয়ে করা হলো, আমি সত্যি কৃতজ্ঞ, এবং আরো কৃতজ্ঞ যে আজকে যে সম্মানীয় ব্যক্তিদের সাথে যাদের আশীর্বাদ নিয়ে বড় হয়েছি, আজকে তাদের সাথে একই মঞ্চ আমি শেয়ার করতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্য। এবং আপনাদের সামনে আজকে এখানে এসে এত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, এবং সত্যি এই বার্নপুর ক্লাব, ছোটবেলা থেকে বেড়ে ওঠার অনেক স্মৃতি এই বার্নপুর ক্লাবের সাথে জড়িত। মা নিয়ে আসতেন সুইমিং করাতে, শুক্রবার শনিবার করে সুইমিং, আমি আর বোন, মা পাশে বসে থাকতেন। বাবার তো হাসপাতালে ডিউটি ছিল, তাই সময় হতো না। কোনো কোনো সময় শুক্রবার করে ওই পাশের হলটাতে সিনেমা দেখানো হতো। ছোটবেলা থেকে খুব স্ট্রিক্ট ছিলেন মা, বাবাও, খুব একটা সিনেমা দেখার চল ছিল না, কিন্তু বড় স্ক্রিনে এই পাশের হলটাতে যে সিনেমা দেখার আনন্দ কোনোদিন ভুলবো না। এবং এখানকার যারা রাঁধুনিরা আছেন তাদের হাতের ফ্রাইড রাইস, চিলি চিকেন বিখ্যাত ছিল, আমি জানি এখনো নিশ্চয়ই বিখ্যাত। আর সেই বার্নপুর ক্লাবে আসতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। তাই দুটো কথা আপনাদের সামনে বলতে চাই। সম্মানিত উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কমলেন্দু বাবু এবং অলকাদিকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র 11টা দিন। সেই উত্তেজনার আবহেই কমলেন্দু বাবুর এই অসাধারণ বই আমাদের উৎসাহকে যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। ফুটবলকে শুধু খেলা হিসেবে নয়, ইতিহাস, আবেগ ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হিসেবে তুলে ধরেছেন তিনি। তার লেখার প্রতিটি পাতায় ফুটে উঠেছে খেলার প্রতি গভীর ভালোবাসা, দীর্ঘ অভিজ্ঞতা এবং গবেষণার ছাপ। কমলেন্দু মিশ্র শুধু একজন লেখক নন, তিনি একজন ক্রীড়াবিদ, কোচ, কর্পোরেট যোগাযোগের বিশেষজ্ঞ এবং খ্যাতিমান কুইজ মাস্টার। 3 দশকেরও বেশি সময় ধরে ক্রিকেটার ও কোচ হিসেবে কাজ করার পাশাপাশি কর্পোরেট জগতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 1984 সাল থেকে কুইজ পরিচালনার সঙ্গে যুক্ত থেকে তিনি আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম পরিচিত কুইজ মাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। খেলাধুলার প্রতি তার অনুরাগ এবং তথ্যভিত্তিক উপস্থাপনার দক্ষতা এই বইকে দিয়েছে এক বিশেষ মাত্রা। ফুটবলের প্রতি তার ভালোবাসার সবচেয়ে স্মরণীয় অধ্যায় নিঃসন্দেহে 2022 সালের কাতার বিশ্বকাপ। স্ত্রী অলকা মিশ্রকে সঙ্গে নিয়ে তিনি সরাসরি উপস্থিত ছিলেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে, যখন মেসি, আমাদের ভালোবাসার মেসি বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নেন। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনাল সহ
4টি ম্যাচ মাঠে বসে দেখার বিরল অভিজ্ঞতা তার রয়েছে। ফলে এই বইয়ের প্রতিটি অধ্যায়ে শুধু তথ্য নয়, রয়েছে এক প্রত্যক্ষদর্শীর অনুভূতিও। আমিও আপনাদের মতোই একজন ফুটবল পাগল মানুষ। বিশ্বকাপ এলেই হৃদয়ের স্পন্দন যেন একটু বেড়ে যায়। রাত জেগে ম্যাচ দেখা, প্রিয় দলের জয় পরাজয়ে আবেগে ভেসে যাওয়া, এক অন্য অনুভূতি। আর মাত্র 11টা দিন, তারপরে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব। নতুন নায়ক জন্ম নেবে, নতুন ইতিহাস লেখা হবে, আর কোটি কোটি মানুষের স্বপ্ন জড়িয়ে থাকবে একটি বলের সঙ্গে। কমলেন্দু বাবুর এই বই সেই অপেক্ষার প্রহরকে আরো অর্থবহ ও আনন্দময় করে তুলে দিয়েছে। তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিশ্বকাপের আবেগ, ইতিহাস ও রোমাঞ্চকে নতুন ভাবে অনুভব করতে এই বই ফুটবল প্রেমীদের কাছে নিঃসন্দেহে এক মূল্যবান সাক্ষী হয়ে থাকবে। ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবল একটি আবেগ, একটি সংস্কৃতি, একটি জীবন দর্শন। পৃথিবীর নানা প্রান্তে কোটি কোটি মানুষ ফুটবলকে ভালোবাসেন, কারণ এই খেলা মানুষকে এক সূত্রে বেঁধে রাখে। ভাষা, ধর্ম, জাতি কিংবা দেশের সীমানা ছাড়িয়ে ফুটবল মানুষের হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ ঘটায়। আর যখন ফুটবলের কথা ওঠে, তখন একটি নাম স্বাভাবিকভাবেই সামনে আসে, লিওনেল মেসি। আমার কাছে মেসি শুধু একজন ফুটবলার নয়, আমার কাছে মেসি ফুটবলের এক জীবন্ত মহাকাব্য। এমন এক মহাকাব্য যার প্রতিটি অধ্যায় সংগ্রাম, অধ্যাবসায়, প্রতিভা এবং বিনয়ের গল্প বলে।